আপনি কি একই চিন্তা বারবার ভাবেন? রাতের বেলা ঘুমাতে গেলেও মাথার ভেতর যেন চিন্তার মিছিল থামে না। মাথার ভেতর যেন একটা উত্তপ্ত মিটিং চলে রোজ। একই চিন্তা বারবার আসে। যদি এটা হয়, যদি ওটা ভুল হয়, এটা হলে কি হবে? এই ছোট ঘটনাগুলো কিন্তু আপনি ঘুরিয়ে পেঁচিয়ে এত ভাবেন যে মনটা আস্তে আস্তে আপনার ক্লান্ত হয়ে ওঠে। আর শরীর কিন্তু একদম টেনশনে ভরে যায়। ওভার থিংকিং এই ব্যাপারে বলছি। এটা কি? ওভার থিংকিং মানে শুধু কিন্তু বেশি ভাবা নয়। এটা হলো একই চিন্তাকে বারবার রিপ্লে করা, সম্ভাব্য খারাপ ফল কল্পনা করা আর সিদ্ধান্ত নিতে দেরি করা। মনোবিজ্ঞানীদের ভাষায় এটি রিউমিনেশন বা অ্যানালিসিস প্যারালিসিস হিসেবে পরিচিত। গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় ধরে এমন চিন্তার ধরন স্ট্রেস হরমোন কিন্তু বাড়িয়ে দেয়, মনোযোগ কমিয়ে দেয় আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে। আমরা একই চিন্তা রিমিনেশন করি অর্থাৎ রোমন্থন করি এবং চিন্তা করার বিশ্লেষণ করার ক্ষমতা কমে যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো ওভার থিঙ্কিং বন্ধ করার ৩টি মাত্র সায়েন্টিফিক ট্রিক। মজার ব্যাপার হলো আপনার সমস্যা কিন্তু চিন্তা নয়, সমস্যা হলো চিন্তার উপর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ না থাকা। ওভার থিঙ্কিং বন্ধ করা কঠিন কিছু ব্যাপার নয় কিন্তু। এর জন্য বিরাট আপনাকে ধ্যানী বা সন্ন্যাসী হতে হবে না। শুধু ছোট্ট ছোট্ট কিছু মেন্টাল টেকনিক আপনি নিতে পারেন, যেগুলো ব্যবহার করলে আপনি কিন্তু চিন্তা থামাতে পারবেন না, কিন্তু চিন্তাটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবে বা আপনি আপনাকে চিন্তা যেন নিয়ন্ত্রণ করতে না পারে। কথাটা আবার বলছি, আপনার চিন্তা থামবে না বা চিন্তার স্রোত মাথায় বন্ধ হবে না, এটা স্বাভাবিক, এটা আমাদের স্বাভাবিক প্রকৃতি বা প্রবৃত্তি। কিন্তু চিন্তা যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। সেই প্রক্রিয়া আমরা করতেই পারি সুস্থ স্বাভাবিক থাকার জন্য। আপনি মনকে এমনভাবে প্রস্তুত করবেন যাতে আপনি কোথায়, কখন, কোন চিন্তা করবেন তার নিয়ন্ত্রণ ভার যেন আপনার হাতে থাকে এবং ভবিষ্যতের কর্মপন্থা নেওয়ার সঠিক পদক্ষেপও আপনি তখন নিতে পারবেন। চলুন শুরু করি। ট্রিক নাম্বার ১, থট লেভেলিং প্লাস কগনিটিভ ডিফিউশন, অর্থাৎ চিন্তা চিহ্নিত করা এবং চিন্তাকে চিন্তা হিসাবে দেখা, সত্য হিসাবে নয়। কি করবেন? যখন মাথায় নেতিবাচক যে সমস্ত চিন্তা সেগুলো যখন আসে, যেমন আমি পারবো না, সব ভুল হয়ে যাবে, বা যদি এটা হয় তাহলে কি হবে, যদি আমার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে, যদি আমার বা আমার পরিবারের কারোর ক্যান্সার হয় তাহলে কি হবে, এরকম নানা চিন্তা আমাদের মাথার মধ্যে আসে। তখন সাথে সাথে নিজেকে বলুন, এটা শুধু একটা চিন্তা, এটা কিন্তু চিন্তা, এটা বলুন। মানে চিন্তার সাথে কিন্তু তর্ক নয় এবং তার জন্য প্রমাণও খোঁজার দরকার নেই। শুধু চিন্তাগুলোকে নাম দিন, যেমন এটা ভয়ের চিন্তা, এটা দুশ্চিন্তা, এটা অতীত বা এটা ভবিষ্যতের চিন্তা। নামগুলো কাগজে দরকার হলে লিখে ফেলুন। এরপর আসুন কগনিটিভ ডিফিউশন বিষয়ে। মনোবিজ্ঞানীর কাছে এই কগনিটিভ ডিফিউশন, যা অ্যাকসেপ্টেন্স এবং কমিটমেন্ট থিওরির সাথে এটা তুলনীয়, এটারই একটা মূল কৌশল। এতে আমরা চিন্তার সাথে ফিউজ হয়ে যাই না, বরং দূর থেকে চিন্তাটাকে দেখি। মস্তিষ্ক তখন সেই চিন্তাকে জরুরি বিপদ হিসাবে না দেখে একটা মানসিক ঘটনা হিসাবে নেয়। ফলে স্ট্রেস কমে, প্রতিক্রিয়া নরম হয়। আমরা সাধারণত চিন্তাকে সত্যি বলে ধরে নিই, কিন্তু যখন বলি এটা একটা জাস্ট চিন্তা, তখন মস্তিষ্ক একটু দূরত্ব তৈরি করে চিন্তার সাথে এবং আবেগ কমে যায়, মনটা শান্ত হয়। কিভাবে করবেন? প্র্যাকটিস করুন মাত্র 30 সেকেন্ড। প্রথমে চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। মনে মনে বলুন, আমি লক্ষ্য করছি আমার মনে দুশ্চিন্তার চিন্তা আসছে। চিন্তাগুলোকে মেঘের মতো মনের মধ্যে ভেসে ভেসে যেতে দিন এবং সেটাকে চোখ বুজে লক্ষ্য করুন, আপনার চিন্তাগুলোকে লক্ষ্য করুন। আমেরিকান সাইকোলজিক্যাল যে অ্যাসোসিয়েশন, তাদের মতে যে বিজ্ঞানীরা আছেন তারা বলেন চিন্তাকে শনাক্ত করা এবং চিন্তাকে মনশ্চক্ষে দেখার এই কৌশল কিন্তু খুব কার্যকর। আপনি নিজে প্র্যাকটিক্যালি কিছুদিন করে দেখুন, অবশ্যই ফল পাবেন। কারণ বিজ্ঞানীরা এই পদ্ধতি গ্রহণ করে বহু মানুষ উপকার পাচ্ছেন, তা কিন্তু তারা লক্ষ্য করেছেন। ট্রিক নাম্বার
2 কি করবেন? 5 4 3 2 1 এটাকে গ্রাউন্ডিং অর্থাৎ বর্তমানে ফিরে আসার পথ যদি বলা হয়। ওভার থিঙ্কিং আমাদের মাথার ভেতরে মাথাটাকে মানে একটা চিন্তাটাকে আটকে রাখে, আমি আর কোনো কিছু করতে পারি না। এই টেকনিক আপনাকে কি করবে, একদম বাস্তব জগতে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি চারপাশে তাকান এবং ধীরে ধীরে বলুন, আমি এখন 5টি জিনিস দেখছি। আপনি গুনে গুনে 5টা জিনিস দেখুন। 4টি জিনিস ছুঁতে পাচ্ছি, 3টি শব্দ শুনছি, 2টি গন্ধ পাচ্ছি এবং একটি স্বাদ অনুভব করছি। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়টা করবেন, তাড়াহুড়ো নয় কিন্তু ধীরে ধীরে। কেমন করে এটা কাজ করে না, মস্তিষ্ক যখন ইন্দ্রিয়ের দিকে মন দেয় তখন কিন্তু অপ্রয়োজনীয় চিন্তাগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়, মন বর্তমান মুহূর্তে তখন ফিরে আসে। এই 5টা ইন্দ্রিয়কে যখন আমরা কাজে লাগাই তখন আমরা কিন্তু বর্তমানে ফিরে আসি। মাইন্ডফুলনেস নিয়ে যে গবেষণা, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি এর বিভিন্ন স্টাডি দেখায় নিয়মিত এই ধরনের অনুশীলন করলে কিন্তু আমাদের স্ট্রেস কমে এবং মনোযোগটা বাড়ে। অর্থাৎ আমরা প্রত্যেকটা ইন্দ্রিয়কে যখন সচেতনভাবে ব্যবহার করছি আমরা কিন্তু বর্তমানে ফিরে আসি। প্র্যাকটিক্যাল ব্যবহার, একটা উদ্বেগ শুরু হলে কিন্তু 1 মিনিট এইটা কিন্তু আপনি করবেন। যখন আপনার উদ্বেগ শুরু হবে তখন 1 মিনিট এইটা একটু টাইম দিন, দেখুন আপনার মন অনেক শান্ত হবে। ট্রিক নাম্বার 3 হচ্ছে নির্দিষ্ট সময় তৈরি করুন। দিনে একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, ধরুন সন্ধ্যা 7টা। শুধু তখনই কিন্তু দুশ্চিন্তা করবেন, 10 মিনিট বা 20 মিনিট, তার বেশি নয়। এই আপনি টাইমটাকে বরাদ্দ করে রেখে দিন যে আমি ওই সময়টায় আমি দুশ্চিন্তার জন্য রাখবো। দিনের অন্য সময় কিন্তু এই চিন্তাগুলো যদি আসে তখন বলবেন এটা কিন্তু আমি সন্ধ্যে 7টায় ভাববো, এখন কিন্তু এই চিন্তাটাকে মাথার মধ্যে আনবো না। তারপর আপনি অন্য কাজে মন দিন। অর্থাৎ আমি দুশ্চিন্তা করবার জন্য আমি নির্দিষ্ট টাইম রেখেছি, আমি সেই সময় করব। কেমন ভাবে এটা কাজ করে না, মস্তিষ্ক জানে চিন্তার জন্য আমার একটা আলাদা টাইম আছে, তাই সারাদিন চিন্তাটাকে সব কাজের মধ্যে ছড়িয়ে দেবে না, বলবে আমি ওই নির্দিষ্ট 10 মিনিট রেখেছি সেই সময় করব। কি করবেন না, 10 মিনিট একটা টাইমার রাখুন, লিখে রাখুন, যখনই শেষ হবে তখনই আপনি সেই চিন্তাগুলোকে বন্ধ করে দিন এবং তাকে মন থেকে ছেড়ে দিন। এই ছোট নিয়ম ওভার থিঙ্কিং এর যে লুপ সেটা কিন্তু ভাঙতে সাহায্য করে। অর্থাৎ দিনের নির্দিষ্ট টাইমে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অন্য সময় চিন্তাগুলোকে গ্রাস করবে না। 3টে ছোট কিন্তু শক্তিশালী অভ্যাস বজায় রাখুন। নিয়মিত ঘুম, প্রতিদিন 10-15 মিনিট হাঁটা, রাতে 5 মিনিট চিন্তা, এগুলো সব লিখে ফেলা যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। এই 3টি অভ্যাস কিন্তু আমাদের ওভার থিঙ্কিংটাকে অনেকটাই কমিয়ে দেবে। এই 3টে অভ্যাস আমাদের খুব দরকার হয়। মনে রাখবেন, ওভার থিঙ্কিং মানে আপনার মন কিন্তু দুর্বল নয়, বরং আপনার মন খুব সক্রিয়, তাই ওভার থিঙ্কিং হয়। আপনাকে শুধু তার ড্রাইভার সিটে বসতে হবে, অর্থাৎ আপনি হবে তার চালক শক্তি। আজ থেকে চেষ্টা করুন, চিন্তার সাথে কিন্তু লড়াই নয়, চিন্তার উপর নিয়ন্ত্রণ করা শিখুন। ছোট ছোট যে অভ্যাসগুলো বললাম সেই ছোট ছোট অভ্যাসগুলো করুন। ছোট ছোট সচেতনতা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের মনও শান্ত হয়ে যায় এবং আমাদের যে হরমোনাল ব্যালেন্স সেটা ফিরে আসে। আপনি যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে নিজের মানসিক স্বাস্থ্যের জন্য কাজ শুরু করে দিয়েছেন। এটাই কিন্তু সবচাইতে বড় স্টেপ। আর বাকি যেগুলো বললাম সেগুলো যদি করতে পারেন আপনার অনেক অনেক উপকার হবে। ভিডিওটি উপকারী লাগলে লাইক দিন প্লিজ, কমেন্ট লিখুন এবং লিখুন আমি আমার চিন্তা নিয়ন্ত্রণ নিচ্ছি। আর এমন আরো বিজ্ঞান ভিত্তিক সহজ কৌশল জানতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। শান্ত মন নিন, পরিষ্কার চিন্তা আসুক, এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।